আজ একটা ডিম দিয়ে নুডলস এবং পাস্তা একসঙ্গে মিক্সড করে রান্না করব, তো একদম ঘরোয়া পদ্ধতিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি কিন্তু অনেক ভালো আছি। তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম, ছোটোখাটো ব্লগ, তবুও একটা রান্না শেয়ার করার জন্য। অনেক দিন আমি দেয় না, এমন আমার ভিউ আসে না সেরকম, এই জন্য ইচ্ছা করে না। তো আমি ফার্স্টে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এবং একটু রসুনের ভিডিওটা আমার একদমই করতে মনে নেই, এই জন্য রসুনটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। আর আমার কিন্তু এটা ফার্স্ট টাইম রান্না করা, আমি আগে কখনো রান্না করিনি। তো একটা আমিও ভিডিও দেখে রান্না করছি, তো মাশাআল্লাহ এত মজার হয়েছিল, এজন্য আপনাদের সঙ্গে চিন্তা করলাম যে ফার্স্ট টাইম যখন রান্না করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করতেই পারি। আমি অনেকবার খাইছি কিন্তু ফার্স্ট টাইম রান্না করছি। তো মটরশুঁটি আমার ডিপে ছিল, মটরশুঁটিটা আমি হালকা সেদ্ধ করে ডিপে সবসময় রেখে দিই। তো ফার্স্টে আদা রসুন হালকা করে ভেজে নিচ্ছিলাম এবং এই যে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। পরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি হালকা করে ভেজে নেব, মানে ওই গন্ধটা যাওয়া পর্যন্ত। একদম ভাজা ভাজা করব না, হালকা ভাজা ভাজা করব, হালকা ভাজা ভাজা করতেছিলাম। আর তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, সাপোর্ট না করলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আমার এই যে আমি পোস্ট করি না, আমি বড় ব্লগ পোস্ট করি না, আমার ভিউ আসে না, এই জন্য। তো এই যে টমেটোটা দিয়ে দিচ্ছিলাম, টমেটো দিয়ে লবণটা দিয়ে দিচ্ছিলাম, মাঝে মাঝে ঢেকে ঢেকে নাড়া দিচ্ছিলাম। লবণটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর আগে আমি সেদ্ধ করে রাখছি নুডলস এবং পাস্তা মিক্সড করে সেদ্ধ করে রাখছি লবণ দিয়ে, এজন্য ওই ভিডিওটা না দেওয়া হয় নাই। তো এই জন্য লবণটার পরিমাণ পর্যন্ত দিয়েছি। আর যে টমেটো কেচাপ বা টমেটো সস বলে, 2টা সস দিয়েছে, পরে আরও 2টা সস দিব, বাট এখন 2টা সস দিয়ে একটু কষাই নিচ্ছিলাম সুন্দর করে। অল্প আছে কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু হবে না, এদিক দিয়ে পুড়ে যাচ্ছিল। আর আমি না ডিমটা লাস্ট পজিশনে দিছিলাম, তো মনে হচ্ছিল যে ওই সময় ডিম দিলে সুন্দর হবে না, এই জন্য আমি লাস্ট পজিশনে দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করলে অনেক ভালো লাগবে, একবার ট্রাই করতে পারেন আপনারা। হয়তো আমার ব্লগটা সেরকম সুন্দর হচ্ছে না, তবুও বাট একটু চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার। তো এতটুকু মশলা দিয়ে কতটা রান্না করছে আপনারা দেখতেই পারতেছেন, আর কত সুন্দর একটা কালার আসছে। আমার ফোনের ক্যামেরা না তেমন একটা ভালো না, আমি এই জন্য আপনাদের বোঝাতে পারছি এত সুন্দর একটা কালার আসছে। আর ওই যে ওই নুডলসটা দিয়েছি সেটা আমি দেখাচ্ছিলাম আবার, আর নুডলসের মশলাটা আবার একটু দিয়ে দিচ্ছিলাম। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন, আর মাশাল্লাহ বলে যাবেন ফার্স্ট টাইম রান্না। আল্লাহ হাফেজ। এইটা হচ্ছে ফাইনাল লুক। তো ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। আমার কাছে তো দেখতেও যেমন লাগছে, খাইতেও তেমন ততটাই মজা লাগছে। তো এখান থেকে আজকে বিদায় নিচ্ছি।